আপনি জানেন যাদের আমরা ভারতের ৭ বোন বলি, তারা একসময় নিজেদের শক্তিতে রাজত্ব করত। আসাম শুধু চা বাগান নয়, এটি ছিল ৬০০ বছরের অসম সাম্রাজ্য। মুঘলরা ১৮ বার চেষ্টা করেও এদেরকে হারাতে পারেনি। ত্রিপুরা ছিল ১৬০০ শতকের মাণিক্য রাজবংশের কেন্দ্র। তাদের নিজস্ব আইন ছিল, নিজস্ব মুদ্রা ছিল। আজকের ত্রিপুরার চেয়েও তাদের সীমানা ছিল অনেক বড়। মণিপুর, যাকে বলা হয় প্রাচ্যের মণিকাঠি, পৃথিবী জুড়ে যে পুরু খেলা হয় তার জন্ম এই মণিপুরেই। মেঘালয় প্রমাণ করে মেয়েরাও শাসন করতে পারে। এখানকার খাসি ও জয়ন্তিয়া উপজাতি আজও বিশ্বের অন্যতম বড় মাতৃতাত্ত্বিক সমাজ হিসেবে টিকে আছে। নাগাল্যান্ডের উপজাতিরা কোনোদিনও সরাসরি ব্রিটিশদের অধীনে ছিল না। ১৮০০ শতকে তারা ব্রিটিশদের সাথে সরাসরি বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছিল, যা ইতিহাসের বিরল। মিজোরামের বাসে যখন ৪৮ বছর পর ফুল ফোটে, তখন তা নিয়ে আসে দুর্ভিক্ষ। এই রহস্যময় ঘটনাকে বলা হয় মাউতাম, যা মিজোরামের ইতিহাসেরই অংশ। অরুণাচল প্রদেশ, যাকে একসময় নেফা বলা হতো, সেই তাওয়াং এইখানেই জন্মেছিল। ষষ্ঠ দালাই লামা এই অঞ্চলের ঐতিহাসিক। এই ৭ বোন শুধু ভারতের সীমান্ত নয়, তারা শত শত বছর ধরে টিকে থাকা সাম্রাজ্য, রহস্য আর অপ্রকাশিত ইতিহাসের দ্বারক। চিকেন লেকের ওপারে ৭ বোনের রাজ্যের গল্প কেমন লাগলো কমেন্টে জানাও, এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।